والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله محمد وعلى آله أصحابه أجمعين أما بعد মুলফুতগঞ্জ আজিজিয়া জালালিয়া আলী ফাজিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক মিলাদ মাহফিল দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অত্র মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, শিক্ষকবৃন্দ, উলামায়ে কেরাম, অভিভাবকবৃন্দ এবং এলাকাবাসী ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলভী আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ওয়াকফ স্টেটের আওতায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি এখন থেকে প্রায় ৮০ বছর আগে ১৯৪৫ ইংরেজি সনে প্রতিষ্ঠিত হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল ওয়াকফ স্টেটের প্রতিষ্ঠাতা মৌলভী আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এবং তৎকালীন মুতাওয়াল্লি হাকিম মাওলানা জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি এই দুজনের নাম অনুসারে আজিজিয়া জালালিয়া ইসলামিয়া মাদ্রাসা নামকরণ করা হয়েছিল। পরবর্তীতে এখান থেকে ইসলামিয়া নামটা বাদ দিয়ে ওখানে ফাজিল সংযুক্ত করা হয়েছে। যাই হোক, তো মৌলভী আব্দুল আজিজ যিনি এই স্টেটের যে প্রতিষ্ঠাতা, তার সম্পর্কে একটি কথা বলি। মৌলভী আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ছিলেন জবরদস্ত আলেম, মহাজ্ঞানী, আল্লাহর ওলি, পাশাপাশি ব্রিটিশ আমলের একজন সফল ব্যবসায়ী ছিলেন। তিনি ছিলেন একাধারে লেখক, প্রকাশক, গবেষক। কলকাতায় তার ব্যবসা প্রতিষ্ঠানে একটি প্রেস, একটি লাইব্রেরি ছিল। আরবি, উর্দু, ফার্সি ভাষায় লিখিত তার নিজের রচিত কিতাব ছিল ১১০ খানা। এই নিজের রচিত কিতাবগুলো নিজের প্রেসে ছাপা হইত এবং ভারতবর্ষ তথা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান ছাড়াও পৃথিবীর কয়েকটি দেশে পাইকারিতে এই কিতাবগুলি বিক্রয় করা হইত। তার সেই ব্যবসা প্রতিষ্ঠানের আয়ের দ্বারাই এই মুলফুতগঞ্জ মাদ্রাসায় ৩ একর ৯৯% জমি ক্রয় করে একটি মাদ্রাসা, একটি মসজিদ, একটি ঈদগাহ মাঠ এবং একটি পুকুর খনন করে তিনি মৌখিক ওয়াকফ করে নিজে খরচ বহন করিয়া নিজে মুতাওয়াল্লির পদে বহাল থাকিয়া প্রতিষ্ঠান চালিয়ে আসিতেছিলেন। এমত অবস্থায় ১৮৭৬ ইংরেজি সালে তিনি ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পরে তার বড় ছেলে হাফেজ তবিবুল্লাহ এবং ছোট ছেলে মৌলভী অলিউল্লাহ মুতাওয়াল্লির দায়িত্ব গ্রহণ করেন। কিছুদিন পর হাফেজ তবিবুল্লাহ অবসর গ্রহণ করেন। মৌলভী অলিউল্লাহ ৩২ বছর দায়িত্ব পালন করেন। তিনি কলিকাতা ব্যবসা প্রতিষ্ঠান হইতে টাকা পয়সা এনে মাদ্রাসা চালাইতে থাকেন। এরপর তিনি অধিক জ্ঞান অর্জনের জন্য মক্কা শরীফ যান। তখন তার চাচা হাকিম জালালউদ্দিনকে মুতাওয়াল্লির দায়িত্ব দেন। তিনি ২৭ বছর পর্যন্ত ওই কলিকাতার ব্যবসা প্রতিষ্ঠান হইতেই মাদ্রাসার সমস্ত খরচ বহন করেন। এরপর একাধারে ৬ বছর ব্যবসা লোকসান হইতে থাকে, ফলে ব্যবসা বন্ধ করে দেন। হাকিম জালালউদ্দিন, মৌলানা হাকিম জালালউদ্দিন সাহেব, তিনি মোট ৪২ বছর মুতাওয়াল্লির দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর তার ছেলে মৌলানা কামাল উদ্দিন, তিনি ৫৭ বছর মুতাওয়াল্লির দায়িত্ব পালন করেন। মৌলানা কামাল উদ্দিন ২০০৭ সালে তার মৃত্যুর পর বর্তমান মুতাওয়াল্লি জনাব আলহাজ আব্দুল হান্নান সাহেব মুতাওয়াল্লির দায়িত্ব পালন করে আসিতেছেন। তো সম্মানিত উপস্থিতি, আগে বলা হতো শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর এখন বলা হয়
সুশিক্ষা জাতির মেরুদণ্ড। শুধু শিক্ষা হলেই চলবে না, শিক্ষার সাথে সাথে সুশিক্ষাও থাকতে হবে। শিক্ষা ভালো মানুষকে ভালো করে আর খারাপ মানুষকে আরো খারাপ করে। আজ আমরা দেখতে পাই আমাদের দেশের সবচেয়ে বেশি ক্ষতি করছে শিক্ষিত মানুষরা। বুয়েটের মতো সারা বিদ্যাপীঠে লেখাপড়া করেও আবরার ফাহাদ হত্যাকাণ্ডের জন্য ফাঁসির দড়িতে দেশের মেধাবী ছাত্রের গলায় ঝুলছে। কিছুদিন আগে কুয়েটে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, যার রেশ এখনো কাটেনি। এদের মেধার কোনো অভাব ছিল না, শিক্ষার কোনো অভাব ছিল না, ছিল শুধু সুশিক্ষার অভাব। এজন্য শিক্ষার সাথে সাথে আদব কায়দা, ভদ্রতা, নম্রতা, নীতিনৈতিকতা, শ্রদ্ধাবোধ, স্নেহ, ভালোবাসা এগুলিও থাকতে হবে। যদি সেটা না হয় তাহলে আমাদের দেশ ধ্বংসের দিকে চলে যাবে। আজ আমাদের দেশে মাদকের ছড়াছড়ি চলছে। আমাদের সন্তানেরা মোবাইলের পিছনে প্রচুর সময় নষ্ট করে ফেলছে। এর থেকে বের হওয়ার জন্য ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই। কারণ যে কোনো ধর্ম আমাদেরকে মাদক থেকে দূরে থাকতে বলে, আমাদেরকে খারাপ কাজ থেকে দূরে থাকতে বলে। দিনী শিক্ষা আমাদেরকে শেখায় শিক্ষকের সাথে কেমন আচরণ করতে হবে, মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে, মা বাবাকে কিভাবে দোয়া করতে হবে। কোরআন আমাদেরকে শিখিয়েছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অর্থাৎ হে আমাদের প্রতিপালক, আমাদের পিতামাতার প্রতি দয়া করো যেভাবে শিশুকালে তারা আমার প্রতি দয়া করেছেন। সন্তান যদি দিন শিখে সুশিক্ষিত হয় তাহলে বড় হয়ে মা বাবার সাথে কথা বলার সময় সাবধানে কথা বলে। তার কথায় মা বাবা যেন রাগ না করে, কষ্ট না পায়। আর সন্তান যখন বড় হয় এবং দিনী শিক্ষা তার মধ্যে না থাকে, তখন মা বাবা সন্তানের সাথে সাবধানে কথা বলে, সন্তান যেন রাগ না করে। প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে যারা মেধাবী তালিকায় উত্তীর্ণ হয়ে পুরস্কার পাইতেছ তাদেরকে শুভেচ্ছা, স্বাগতম ও অভিনন্দন জানাচ্ছি। মনে রাখবা, তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে। ভবিষ্যতে আরও অনেক প্রতিযোগিতায়, অনেক পরীক্ষায় তোমাদের অংশগ্রহণ করতে হবে। সিদ্ধান্ত নিতে হবে লেখাপড়া করে কতটুকু অগ্রসর হতে চাও, তোমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কি, দেশের জন্য কি খেদমত করতে চাও। আজকে যারা পুরস্কার পাওনি তারাও প্রতিজ্ঞা করো এখন থেকে ভালোভাবে লেখাপড়া করে ভালো রেজাল্ট করে পুরস্কার পাওয়ার অধিকারী হবে। সর্বশেষ ছাত্রছাত্রী, শিক্ষক এবং অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা প্রত্যেকেই যদি আন্তরিকভাবে মেনে নিতে পারি এই মাদ্রাসা আমার, এই মাদ্রাসা আমাদের, এবং এর সাথে সাথে প্রত্যেকেই যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আশা করা যায় এই মাদ্রাসা মেধা তালিকায় মাদ্রাসা বোর্ডের মধ্যে একটি স্থান দখল করতে পারবে ইনশাল্লাহ। এই প্রত্যাশা রেখে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।